হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ এত ভালো আছি যে এই জন্য আমাকে আমার বর আর আমার ছেলে মিলে এত ডিস্টার্ব করছে। তো বংপি এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আর আজকে কিন্তু আমি সকাল থেকে ভিডিওটা একদম করতে পারিনি, এত পরিমাণে গরম পড়েছে যে ভিডিও করব না ছেলে সামলাবো না সংসারের কাজগুলো করব, একদম বুঝে উঠতে পারছি না। মানে ওই যে বলে না, নাচর কোদর হয়ে যাচ্ছি, আমি একদম পাগলা পাগলা বিষয় হয়ে যাচ্ছে, এত প্রচণ্ড গরম। মানে আমি জানি না তোমাদের কোথায় কে থাকো কেমন গরম, আমাদের এখানে মানে 37 ডিগ্রি এখনই গরম টেম্পারেচার পড়ে গেছে। তো যাই হোক, সারা সন্ধে সারা দুপুর কিন্তু আমি ঘুমাতে পারিনি। ছেলে খাইয়ে দাইয়ে শুতে টুতে আমি জানো তো খেতে খেতে আমার 3:30 4টে বেজে যায়। তো ওইসব করতে করতে কিন্তু আমি অলরেডি অনেকটা দেরি করেই শুয়েছিলাম। তো আমার একটুখানি এত ঘুম পাচ্ছিল, শরীরটা এত ছেড়ে দিচ্ছিল। আমি ছেলেকে দুধ খাইয়েছি, ও উঠে পড়েছে। আর সেই সময় আমার এত ঘুম পাচ্ছিল, আর বাবু চলে এসেছিলো বলেই আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর তারপরে ওরা এই কাণ্ডটা করছিল। তারপরে দেখো আমরা কিন্তু উঠে গেছি, আমি কিন্তু বাইরে জামা কাপড় উঠাতে গেছিলাম, প্রচণ্ড জামা কাপড় অনেকগুলো কাজ ছিল, ওগুলো করেছি। আর এদিকে দেখো ও আর ওর ঠাম্মি কেমন বদমাইশি করছে। এখানে ওর ঠাম্মি ওকে বদমাইশি না কি একটা পচা পচা কথা বলছিল, আর ও খুব হাসছিল, বলেছিল যে তুমি খুব বদমাশ, 1 নম্বরের বদমাশ এমন বলছিল। আর ও দেখো ইচ্ছা করে করে হাসছিল, ও সব বোঝে। তো সারাদিন তো অনেকই কাজ করার ছিল, করেছিলাম, সেগুলো দেখানো হয়নি। তো সন্ধেবেলা দেখো আমি এখন কি করছি বলো তো, এখানে ঘুপচিতে আমি আমাদের খাটের তলাটা ঝাড় দিচ্ছিলাম। আমাদের খাটের তলায় এমনই একটা বাজে মানে পজিশন হয়ে রয়েছে যে আমরা মানে এইভাবেই আমাকে খাটের তলা পরিষ্কার করতে হয়। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এখন কিন্তু 6:45 বাজে, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম যে না, এখন সাক্ষ্য নেই, ওর মামা বাড়িতে গেছে দাদুর সাথে, আমি একটু এই সুযোগে কাজটা করে নিই। কেন বলো তো, এরপরে না হয় না, সকালবেলায় সাক্ষ্য ঘুমায়, সেই জন্য আমি না সেই কাজটা করতে পারি না। এমনি উপর উপর তো পরিষ্কার করেই নিই, তোমরা দেখতেই পাও, কিন্তু এই খাটের তলাটা পরিষ্কার করাটা খুব টিপিক্যাল হয়ে যায়, তাও করতে হয়। কারণ খাটের তলায় কিন্তু ধুলো হয়ে গেলে মশাটা বেশি হবে, আর মশা হলে আমরা তো রাতে মশারি টাঙাই না, এখন এত গরম পড়েছে, এই মশারি না টাঙালে আরও মশাটা কামড়ানোর ভয় থাকে। দেখো কতটা নোংরা বেরিয়েছে। কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে সন্ধেবেলা করে হলেও, টাইম না পেলে রাতেবেলা করে হলেও আমি পরিষ্কার করে নিই, তাও দেখো কত ময়লা বেরিয়েছে। আমি যেহেতু যেই সময়টা পরিষ্কার করি সেই সময়টা ভিডিও ক্যাপচার করাটা হয় না সম্ভবত, সেই জন্য কিন্তু আমি দেখাতে পারি না, কিন্তু প্রায় মাঝে মাঝেই আমি করে নিই, কিন্তু পুরো ঘরটাকে ক্লিন করার মতন এখনও সময় পাইনি। তোমরা অনেকেই জানো আমাদের গুড ফ্রাইডে গেছে, সেই জন্য কিন্তু আমাদের গুড ফ্রাইডের আগেই আমরা যা পরিষ্কার করার করে নিয়েছিলাম, কিন্তু তারপরে এখনও অবধি সময় পাইনি। বাবুর যেহেতু ছুটি, এখন স্কুল নেই, মানে ওদের এখন ডিউটি চালু হয়ে গেছে, আর আমি একার দ্বারাই সম্ভবই না, কারণ সম্ভব না, আমি একাই আগে করতাম, কিন্তু এখন তো ছেলেকেও দেখতে হবে, এই জন্য আমি একা একা করতে পারবো না। আর আমাদের খাটের তলার পজিশনটা খুবই খারাপ, যেহেতু আমাদের একটা রুমের মধ্যেই সব থাকে, সেই জন্য প্রচণ্ড অসুবিধা হয়। অনেক জিনিসপত্র রয়েছে, ওগুলোকে বার করতে হয়, দেখতে পেয়েছো তোমরা হয়তো আমাদের খাটের তলায় অনেক বড় বড় ব্যাগ রাখা রয়েছে, ইট দিয়ে উঁচু করে করে রাখা, যাতে আমি খাটের তলাটা টেনে মুছে নিতে পারি, সেই জন্যই আর কি ফাঁকা ফাঁকা করেই রাখা রয়েছে। কিন্তু মুছতে গেলে বা ঝাড় দিতে গেলে এই দিক থেকে ওই দিকে সরিয়ে সরিয়ে, বালিশ সরিয়ে সরিয়েই মুছতে হয়। এইভাবেই আমি কিন্তু আমাদের সংসার, আমাদের ঘরটাকে গুছিয়ে পরিষ্কার করতে পারি। আমি তাও চেষ্টা করি সব সময় পরিষ্কার রাখার, আগেও করতাম এখনও করি। আমি আগাগোড়াই একটু ময়লাটা পছন্দ করি না, কারণ আমার একটু টিপটপ থাকতে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুবই ভালো লাগে। যদি আমার একটু ভালো ঘর স্পেস থাকতো তাহলে আমি আরও হয়তো পরিষ্কার করে রাখতে পারতাম। জানি না এখন কতটা কিভাবে রাখি, দেখতে পাচ্ছ কইটুকানি স্পেসের মধ্যে আমি কাজ করছি, এইভাবেই আমি শুয়ে পড়ে পড়ে আমাদের খাটের তলা পরিষ্কার করি। তো যাই হোক, বা আমার শাশুড়ির ঘর উনি পরিষ্কার করে নিয়েছে, উনি সকালবেলা উঠে মানে সকাল সকাল করে নেয়, কিন্তু ওই যে আমার ছেলে ঘুমায়, আমি তো করতে পারি না, এই জন্য আমায় তারপরে সকালবেলা থেকে তো উঠে আমার আর টাইমই হয় না যে এক্সট্রা কাজ করব। তাই জন্য আমি সন্ধেবেলার টাইমটাই বেছে নিই, বা সন্ধ্যের পরে, মানে 7টা 7:30টার পর। আর এত গরম, গায়ের মধ্যে
মধ্যে যেন মানে নাইটি আটকে যাচ্ছে। আমি কিন্তু এখনও একবার গা ধুয়ে নিয়েছি বিকেলবেলা উঠে, চেঞ্জ করে নিয়ে আবার তারপরে এই কাজটা শুরু করেছি। দেখো এই অবস্থাটা আমার, এখানেও আবার ঘাম, এত ঘাম হচ্ছে আর এত গরম লাগছে, আমার তো প্রেশারই মনে হচ্ছে লো হয়ে যাবে, আর এত কষ্ট হচ্ছিল। তারপরে কিন্তু এখনও আমার পুরো ঘর পরিষ্কার করতে হবে। খুব শিগগিরই আমি একটা ঘর ক্লিন করার পুরো ড্রাই মানে একদম ফুল ক্লিন করার কাজটা নিয়ে তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। বাবু ছুটি পাক, আমরা দুজন মিলেই করব। আর দেখো সাক্ষ্য কিন্তু চলে এসছে ওদিকে, কিন্তু আমারও কিন্তু হয়ে গেছিলো, আমি কিন্তু ঘর পুড়ছিলাম আর ওর মধ্যেই সাক্ষ্য চলে এসছে। ওকে কিন্তু আমি এখনও খাওয়াইনি, ও যেহেতু ঘুম দিয়ে উঠেছে, আর উঠে কিন্তু ওকে দুধটা খাইয়েছিলাম আমি 5টার সময়, দেখতেই পেয়েছিলে। সেই জন্য আমি আর এখন ওকে খাওয়াইনি। আমি ভাবলাম যে আজকে সেরেলাক্স খাইয়ে দেবো, সেই জন্যই আর অত চাপ নেই আমি কাজটা করছিলাম। সেরেলাক্সটা কেউ ভি খাওয়াতে পারে, আর অন্য খাবার হলে কেউ খাওয়াতে পারবে না চট করে। সেই জন্য সে বাবুকে বলে দিলাম যে ওকে নিয়ে এসে ওর মামার কাছ থেকে নিয়ে এসে সেরেলাক্সটা খাইয়ে দিতে। আর এদিকে ওর মামার সাথে ডেমো দেখাচ্ছিল গাড়ি নিয়ে, মানে গাড়িটা স্টার্ট দিতে হবে কি করে, ও সমস্তটা জানে গাড়ির বিষয়। মানে এখন থেকেই ওর এত বুদ্ধি, দেখো কোথা দিয়ে স্টার্ট করতে হবে, ওই গাড়িটা কার সেটা ও দেখিয়ে দেবে, কিভাবে চাবি ঘোরাতে হবে, দেখো সবটাই ও করতে পারে। শুধু ওর গায়ে জোরটা দিয়ে শক্তিটা দিয়ে কাজে লাগাতে পারে না, মানে জোরে করতে পারে না, বাকি সব ও জানে। আর গাড়িতে একবার যদি ওঠে, ও ওর মামার গাড়ি থেকে নামাতে পারবো না কেউ। মানে যদি ওর মামা কারোর ভি কোলে থাকে, ধরো ওর মামা এলো, তাহলে ওর মামার গাড়িতে তো উঠেই যাবে, আর ওর মামার গাড়িতে যদি উঠে যায় ওকে কেউ নামাতে পারবে না, যতক্ষণ না ও গাড়িতে বসে ঘুরে আসবে। আর সবসময় বলবে কি এটা ওর গাড়ি। আর কিন্তু আমার দাদার গাড়ির পিছনে যদি কেউ বসে থাকে তাহলে ওর খুব মন খারাপ হয়, ও ভাবে যে হয়তো আর ও চড়তে পারবে না, আর ও চড়েও না। তোমাদেরকে এরপরে কখনো ভিডিওতে দেখাবো যদি ওর গাড়ির পিছনে কেউ থাকে আর ওর রিয়াকশানটা কীরকম থাকে। ওর মুখটা না একদম ছোট্ট হয়ে যায়, মানে হয় এক্ষুনি কাঁদবে এক্ষুনি কাঁদবে। তো যাই হোক, এইদিকে তো ওর মামার সাথে ডেমো দেখাচ্ছে, কেলামতি দেখাচ্ছে। আর এই দেখানোর চক্করে কিন্তু ও জুতোটাও পরে আসেনি, ও মামা বাড়ি থেকেই এসছে। বাবা ওকে ঘুরিয়ে তারপরে বাড়ি নিয়ে গেছিলো, নিয়ে আবার দাদা দিয়ে গেছে, জানে ও খায়নি এখনও। তো দেখো আমার ঘরটার মোছানো হয়ে গেছে, গোছানোও হয়ে গেছে। গোছানো তো সবসময় থাকে, শুধু খাটের তলাটা পরিষ্কার করার জন্যই এত মোছামুছি। তো খাটের তলা বারান্দা সব পরিষ্কার করে দিলাম। আর এদিকে দেখো আমি ভেতরে গেছিলাম গা ধুয়ে এসে চেঞ্জ করতে, আর এদিকে ও ঠাম্মির সাথে বদমাইশি করছে আর সে খাচ্ছে। ওই সেরেলাক্স গুলে দিয়েছে বাবু, ওকে বললাম আমি গুলে দেওয়ার কথা, আর ওর ঠাম্মি খাইয়ে দিচ্ছে। সেরেলাক্সটাও সবার কাছে খেয়ে নেয়। এই মাসে আমি ওর জন্য হোমমেড একটা সেরেলাক্স বানাবো, সব কিছুই কিনে নিয়ে চলে এসেছি। যখন বানাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা তো দোকান দিয়ে কেনা সেরেলাক্স, তখন এমার্জেন্সি ছিল তাই কেনা হয়েছিল। এখন আমি আর ওকে খুব একটা সেরেলাক্সটা খাওয়াই না, কিন্তু সেরেলাক্স তো বেশি দিন রাখা যায় না, মিনিমাম 15 দিন কি 20 দিন মতন, বেশি এর বেশি বলে তো রাখাটা উচিত না কোনো দুধ বেশি। তো ওর তো দুধটা সপ্তাহ 2 সপ্তাহ প্রায় 15 দিনের মধ্যে শেষ হয়েই যায়, কিন্তু সেরেলাক্সটা তো খুব একটা খায় না বলে শেষ হতে চায় না। তো ভাবলাম এই জন্য সন্ধেবেলা কখনো কখনো সকালে খাইয়ে শেষ করিয়ে দিচ্ছি। এরপরে আমি ঘরে বানাবো, অল্প অল্প করে বানাবো, যাতে আমি 15 দিন মতন ক্যারি করতে পারি, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো এত গরম পড়েছে, দেখো ঠাম্মা ওপর থেকে নিচে নেমে এসছে, ঠাম্মা বাইরে বসেছিল। আর এই সময়টা এখনও অবধি একটু হাওয়া দিচ্ছে না, এরপরে আস্তে আস্তে একটু হাওয়া দেবে। তারপরে কিন্তু আমরা অনেকক্ষণ বাইরে বসে থাকবো, সাক্ষ্যর সাথে অনেকটা খেলা করি। আর যেহেতু বাবু আজকে কাজে বেরোবে, সেই জন্য আর আজকে আমরা ভিডিও তারপর আর তখন করি না। রাস্তার মধ্যে আমরা অনেক দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করেছি, আমি, সাক্ষ্য, ওর দাদু সবাই ছিলাম আমরা। তারপর তো রাতে বাবা নিয়ে গেছিলো, রাত করে ওই 9টার দিকে বাবা একটু ওকে নিয়ে গেছিলো ওই বাড়িতে। আর তার আগে দেখো হাম্বা হাম্বা করছে, কীরকম করছে দেখো দুষ্টুমিটা।
তো দেখতেই পাচ্ছ ও কীরকম খেলাধুলা করছে। সাক্ষ্য সুস্থ থাকলেও আমাদের খুব ভালো লাগে। আর ওর মাঝখানে একটু কাশি হয়েছিল, ওকে তো সিরাপ খাইয়ে এখন ঠিক আছে। আসল কথা এতটা গরম পড়েছে তার জন্যই এরকম হচ্ছে, প্রচণ্ড ঘামেও মানে রীতিমতন বালিশ ভিজে যায়। তো যাই হোক নেট নিয়ে এসেছি, নেটটা দিলে হয়তো হাওয়াটা এবার পাস খাবে, তাহলে হয়তো অত গরম লাগবে না। আর এদিকে দেখো কীরকম আওয়াজটা করবে শুধু। বাবা আর এখানে আমি কিন্তু বেশ বসে বসে জল ভরছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা একটু ভার হয়ে আছে। আসল কথা বাবুকে আমি বলেছিলাম একটু জল ভরে দিতে, ও না কি জানি একটা কথা শোনে না আজকাল। আর শোনে না, তার থেকে বড় কথা যখন ওকে যেটা বলি সেটাই করবে, তার আগে কিছু করবে না। তো তারপর আমার ছেলে তো যা, আমার ছেলে থাকলে আর আমাকে মুখ ভার আর কিছু কাউকে ভার করে থাকতে হবে না। ও সবাইকেই নাচিয়ে ছাড়বে আর হাসিয়ে ছাড়বে। ও থাকলে আর সেই রাগ কিছুই থাকে না, সব গলে যেন জলের মতন গলে যায়। তো দেখো ও কিন্তু সেই দুষ্টুমি এখনও করে যাচ্ছে। দেখো একবার বম্মাকে, একবার ওর ঠাম্মিকে এরকমও করছিল। দেখো তোমরা একটু। জলে বদল দিতে পারলে একটু তো এদিকে আমি চা করছিলাম আর ওদিকে ওরকম খেলা করছিল। এরপরে কিন্তু ওর বাবা বেরোবে, ওর বাবা রেডি হচ্ছে আর ওকে দেখতে পাচ্ছ ও কিন্তু মেলা থেকেই বলটা নিয়ে এসে রীতিমতন কালকে থেকে এরকমভাবেই ও বলটা লাগাচ্ছে, লাগিয়ে রেখে এরকম খেলা করছে। শুধু দেখো ওর বদমাইশির খেলাগুলো। সন্ধেবেলা সবাই ঘেমে কায়েল হয়ে যাচ্ছে, ও প্রচণ্ড ঘামছিল। তো তারপর কিন্তু রাত এখন 10টা বাজে, ওকে কিন্তু আমি ভাত খাওয়াচ্ছি। ওর কিন্তু খিদে পেয়ে গেছে, ও বাইরে এত পরিমাণে খেলা করেছে। আর বাবু তো ছিল না, আমার কাছে ফোনও ছিল না, ছোটো ফোনটা ছিল। আর ও বেরিয়েছিল কাজে। আমি কিন্তু আর সাক্ষ্য খুব খেলা করেছি বাইরে। তারপর তো মামাবাড়িতে গেছিলো, আবার বাবা নিয়ে গেছিলো 9টা নাগাদ। তো এসে এখন ও খাচ্ছে। আর ওর কিন্তু খিদে পেয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি খাওয়াতে বসে গেছি। এখন 10টাই বাজে, ওর তো 10টার সময় খায় না, এত দৌড়াদৌড়ি করলে তো হজম হয়েই যাবে। তো যাই হোক তারপর কিন্তু এরকম খাচ্ছিল। ও কেন বলো তো কাঁদছে, ও না এই চুষির ঢাকনাটা দেখতে পেয়েছে, ভাবছে চুষি আছে ওর মধ্যে। ব্যাস খেতে খেতে ওর এখন চুষির নেশা লেগে গেছে, চুষিটাই নেবে। আর ওর বাবা ওকে তাড়িয়ে দিচ্ছে, বলছে কি যা এখান থেকে যা। আরও রেগে যাচ্ছে, একদম রেগে ফায়ার হয়ে গেছিলো, একদম কান্না শুরু করে দিয়েছে। দেখো ভাত ফেলে কি করেছে। আমি এই বলতে গেলে 2-3 দিন পর পরই করি ইয়েগুলো পাল্টাই, পাপোশগুলো পাল্টাই। আরও আমার ছেলে এরমভাবে নষ্ট করে। আর তার মাঝখানে কিন্তু ওর মাথায় একটু লেগেছিলো, পড়ে গেছিলো, এরম দৌড়াদৌড়ি করতে করতেই পড়ে গেছিলো। আর তারপর আমরা কিন্তু একটু ওর মাথায় আইস প্যাক দিয়ে দিই, কারণ হচ্ছে এই সাইডটা ফুলে উঠেছিলো হালকা মতন। আর ওর না শুধু কদিন ধরে মাথাতেই ও ব্যথা পাচ্ছে, কি জানি কেন, শুধু ওর মাথাতেই যেন সব জায়গায় ঘুরে ফিরে মাথাতেই গিয়ে লাগছে। তো যাই হোক সেরকম কোনো মানে চোট খায়নি। আর ওর ঠাম্মিকে এই লাঠি দেখালে লাঠি দিয়ে খুব ভয় পায়, ও তাড়াতাড়ি খেয়ে নেয় তার জন্য। আর এই জন্য খাওয়াতে সুবিধা হয় আমার। রাতের বেলা যখন ওর খিদে জোরে পায় আর কি, তখনই ওরকম করে। আর মানে যখন খিদেটা মরে যায় তখন বদমাইশি শুরু করে। তার আগে ও দিব্যি খেয়ে নেয়, মাঝে মধ্যে ভাত পুটপুট করে ফেলে দেয়। আর যাই হোক তারপরে তো খেয়েই নিয়েছিল, অল্প করে হলেও খেয়েছিল। আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়েও পড়েছিল। আর ওর মনে হয় পেটটা একটু ব্যথা হচ্ছিলো, খাওয়ার পরেও একটুখানি পটি করে দেয়। তো এত কষ্ট করে আমি ওকে রান্না করে খাওয়াই, আর ও আমাকে খাওয়াচ্ছে। দেখো ও আমার কোলে বসে বসে, ওটা তো জানোই, ওর নিজের চটকানো ফটকানো খাবারগুলো আমাকে খাওয়াবে, আর আমি এই সুযোগে টপাটপকে খাইয়ে দিই। ও আমাকে খাওয়াতেই পারছিল না, আমি ওকে রাগাচ্ছিলাম খাওয়াতে পারে না বলে। তো দেখো আমি কিন্তু খাইয়ে দাইয়ে ওকে ফ্রেশ করিয়ে ও গা হাত পা ভালো করে ডেটল জল দিয়ে মুছিয়ে পাউডার লাগিয়ে শুইয়ে দিয়েছি। আর এখন ওর বাবার সাথে এখন কি বকবক করছে একটু শুনে নাও।
তো শুনতে পেলে কেউ যদি জানো ইংলিশ ভাষাটা আমাকে একটু জানিও, আমি তো জানি না। তো ওকে খাওয়ানোর পরে তো ঘর মুছতে, এটা ডেলি রুটিন আমার। তো ঘরটর মুছে আমি খেয়ে নেব। তো ভিডিওটা আজকেই এখানেই এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। চলো টাটা।